রাম রাম। আমি সর্বপ্রথম আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম। এই বলে আমি আজকের তত্ত্ব রচনা শুরু করছি। বিশ্বাসের মিলাই কৃষ্ণ, তর্কে বহুদূর, তর্ক নয় জ্ঞান, জ্ঞান দিয়েই কৃষ্ণকে জানা যায়, বোঝা যায়। সুতরাং জ্ঞানী মত, জ্ঞানী পথ। এই জীবনভর সকলই হলো তত্ত্ব। এই তত্ত্ব থেকেই সব খুঁজে বের করতে হয়। আধ্যাত্মিকতা আর বাস্তবতা একই জিনিস। ইহা ঘরের কথা, নিজের কথা। নিজেই হলো সেই বস্তু, নিজের সাথে মিলাবার জন্যই এই জগৎ। আলাদা করে চিন্তা করার জন্য এই জগৎ নয়। কিন্তু এখানে আগেই বলে রেখেছি, আধ্যাত্মিকতা মনে করে যাহা ভাবা যায় না, ভাবাতীত জ্ঞানে আনা যায় না, জ্ঞানাতীত এই জগতে সবই ভাবা যায় এবং এই জগৎকে ভাবাই হলো আসল ভাবা বা প্রত্যক্ষ ভাবা। জগতের সবই সহজভাবে আছে, ভাবতে কষ্ট হয় না। মহানরা যেমন এসেছেন, আমাকেও বাচ্চা বয়সে সকলে দেখেছে। বিভূতি দেখে, জলে হাঁটা দেখে সকলে পায়ে পড়েছে। তখন বুঝিনি, যে পর্যন্ত জানো সে পর্যন্ত ব্যবহার করো। কেউ রান্না শিখলে খেলনা নিয়ে আর খেলে না। জ্ঞানে আসলে মহাপুরুষরা কেন কণ্ঠিমালা, দাড়ি ইত্যাদিতে থাকবেন? আধ্যাত্মিকভাবে এসবের কোনো প্রয়োজনই নাই। গেরুয়া পড়তে হয় না। যে যে পোশাকে থাকে আধ্যাত্মিকবাদে সেটাই হলো প্রশস্ত, স্বাভাবিক, স্বভাবজাত, সহজভাবে যাহা হয় তাহাই হলো ধর্ম, তাহাই আধ্যাত্মিকতা। দৈহিক বৃত্তি হতেই সকলে হয়েছে এবং দৈহিক বৃত্তিতেই চলছে। বৃত্তি শুধু দৈহিক নয়, ইহাই কাম, ইহাই ইচ্ছা। পোশাকে বা নগ্ন অবস্থায় আধ্যাত্মিক ভাব নষ্ট হয় না। চিরন্তনে যা আছে পোশাকে তা আক্রান্ত হয় না। কিন্তু ভিন্ন ভিন্ন মতবাদ সকলকে বিভ্রান্ত করছে। আমাদের সামঞ্জস্য হতে সময় লাগছে। এখানে যে যাকে ভালোবাসে তাকেই বড় করছে। বীজ যে গাছ হলো, এটাই আধ্যাত্মিক। কিন্তু এখানে সব সংস্কারে বিভ্রান্ত হয়ে আছে। যে যার ঠাকুরকে বিরাট করছে। বিরাট হলো কে কি দান করলো এ জগতের কাছে। জিভা নিজেই জানে কি সে গ্রহণ করবে আর কি সে গ্রহণ করবে না। সুতরাং জ্ঞানের জিভা যুক্তি বিচার বুঝে স্বাদ অনুযায়ী কোনটা গ্রহণ করা দরকার না দরকার বলতে পারবে। সকলেই মৃত্যুতে আছে, পরিবর্তনে আছে। চিন্তা করতে হবে, জগতের সৃষ্টির উদ্দেশ্য কি, জানতে হবে সেই সৃষ্টির রহস্য। হঠাৎ কিছু ভেবে বিশ্বাস করবে না, নিজেকে বিক্রি করবে না। সর্বদা নিজেকে সব কিছু হতে আলগা রাখবে। বিরাটকে লাথি দিলে বা আদর করলে বিরাটের কিছুই আসে যায় না। বিরাট বিরাটই থাকে। আগে জানো তোমার ভিত্তি কোথায়। সংস্কার রূপ আগ্নেয়গিরিতে সমস্ত দেশটা নষ্ট করে দিয়েছে। এর থেকে দূরে না সরলে, একে দূরীভূত না করলে কোনো উপায় নাই। সংস্কারের ঘোলাটে ভাবটা কেটে গেলেই সেই স্বাভাবিক স্বচ্ছ ভাবটা জাগবে, আর সেই সাথে সাথেই সব কিছুও জাগবে। ধর্ম এই জগতের ভিত্তির ওপরেই দাঁড়িয়ে আছে। যদি ভিত্তি না থাকে তবে সে ধর্মকে ফেলে দাও। বিশ্ব প্রকৃতি হলো ভিত্তি আর জ্ঞান হলো দণ্ড। ধর্ম এই ভিত্তি ও দণ্ডের ওপর দাঁড়িয়ে থাকবে। ধ্যান আহ্নিক করে ভালো লাগা না লাগা সেটা বড় নয়। দেখতে হবে উপকারটা কি হলো। এ হলো খাবার ঠিকই আছে, কিন্তু হজমের শক্তি নেই। আগে ধর্মের সকল বস্তুর ভিত্তিকে জানো। সকলে এক নিয়মে সৃষ্টি হয়েছে, তাহাতে দর্শন, স্পর্শন, ঘ্রাণ এবং অনুভূতি আছে। সুতরাং এই পৃথিবীর এই সৃষ্টির বাইরে বুঝি যথেষ্ট। যে কোনো বস্তুকে দর্শন করলে, শ্রবণ করলে, উপলব্ধি করলে বিরাটেরই উপলব্ধি হলো। যে কোনো জলকে স্পর্শ করলে সাগরকেই স্পর্শ করা হলো।
বিরাটের সত্তা খণ্ড খণ্ডভাবে থাকলে যে যাহা উপলব্ধি করছে, স্পর্শ করছে, মূলে বিরাটকেই স্পর্শ করছে, উপলব্ধি করছে, তাহাতেই যথেষ্ট হলো। সহজভাবে ফুলকে দেখেছ, কিন্তু দাম দিতে পারো নাই। একটি টব হতে ভিন্ন ভিন্ন রূপের 4-5টি ফুল গাছ হতে পারে, আবার ভিন্ন ভিন্ন স্বাদের 4-5টা ফল গাছ হতে পারে। এই যে এক মাটি হতে ভিন্ন ভিন্ন রূপরসের সারা, ইহাই বিরাটের রূপ। এগুলো তার সত্তা, কিন্তু একটাকে ধরলে আমি জানি না, আবার সব মিশলে হলো। সমস্ত জীবের চৈতন্য আছে, এই বিষয়টা সমস্ত দেহে দর্শন, স্পর্শন, ঘ্রাণ, উপলব্ধিতে আছে। সবেতেই আমাদের রূপ আছে। এই বাতাসে, জলে, সব বস্তুতে জগতের রূপই আছে। আর এক প্রকার জীব আছে যাদের দূরদর্শন ও অন্তর্যামিত্ব আছে। বোঝা যায় সেই দুটিকে একত্র করলে তোমার রূপটা সবটা হলো। দেহে তোমার লক্ষ লক্ষ জীবের ইতিহাস আছে, তারা হলো তোমার পরিচয়। আবার সেই রূপগুলোকে মিশালে যে এক রূপ হয়, তোমার বর্তমান রূপ হলো সেই রূপ। ধরো, বিরাট মাঠে এইসব জীব এক হলো। প্রকৃতি দর্শন লাইন করে তোমার পূর্ব পূর্ব জীব সব দাঁড়ালো। এখন দেখো, ইন্দ্রিয় বোধ সকলের এক, দেহের বোধ, ক্ষুধা, তৃষ্ণা, মায়া, মমতা, কাম, ক্রোধ, লোভ, ভালোবাসা সব এক, শুধু আকারগত ভিন্ন ভিন্ন ভাব। বাতাসের বেগ পিঁপড়া আগে বোঝে, গন্ধ মাছি আগে বোঝে, অনুসন্ধানী কুকুর 4 থেকে 5 মাইল দূর হতে আততায়ীকে ধরে আনে। কিন্তু এইসব গুণ সকলের সব দেহেতেই আছে। সব গুণাগুণ সম্পূর্ণ জীব মিশেছিল রক্তে, খাদ্যে। মাটি, জল, বাতাস, তাপ, সূর্য সব এক হয়ে তেজ হয়ে মিশে গেল। যেমন দুধ হতে সন্দেশ হলো, রসগোল্লা হলো, দুধ বলে আমি সব, গুরু বলে আমি, ঘাস বলে আমি, মাটি বলে আমি, জল, বায়ু, সূর্য সকলেই আমি বলে। তাহলে বস্তু হতে বস্তু হলো, কাহারও একার দ্বারা হলো না, সকলেই সমন্বয়েই হলো। আজকের তত্ত্ব আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামনারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।